ইরানে বিমান হামলার কথা বলার পরে অনেক দিন কেটে গেছে। মূলত সামরিক হামলার বদলা নেওয়ার ক্ষেত্রে কয়েক ঘন্টা অতিবাহিত হওয়ার পরে অনেক দেশ হামলা পরিচালনা করে। এক্ষেত্রে প্রায় 3 থেকে 4 দিন অলরেডি হয়ে গেছে ইরানের হামলার পর। বন্ধুরা, ইরানের চরম বিধ্বংসী এই হামলার পরে ইসরায়েল যে বিমান হামলা পরিচালনার একটি পদ্ধতিগত অবস্থান তৈরি করেছে, সেটি সম্ভবত খুব সীমিত পরিসরে হতে পারে বলে আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে। আমেরিকার চাপে ইসরায়েল এই মুহূর্তে বৃহত্তর যুদ্ধ এড়াতে চাইছে, কারণ ইরানের পারমাণবিক অবস্থানে হামলা হলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে অবধারিতভাবে হাঁটা শুরু করবে এবং এ ব্যাপারে তাকে কেউ রুখতে পারবে না। তবে ইতিমধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা, কারণ বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতিতে কোনোভাবেই ইরানের সার্বভৌম নিরাপত্তাকে যদি তারা গুরুত্ব দেয়, তারা নিজেদের পারমাণবিক অস্ত্র হেলায় হারাবে না। সুতরাং সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে এখন যে ব্যাপারটি দাঁড়িয়েছে, ইরান এখন আর একা নয়। সকলকে অবাক করে দিয়ে চীন এবং রাশিয়া ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন, সেটি ছিল আশাতীত। আমি আসলে ধারণা করতে পারিনি তিনি এই ধরনের বক্তব্য দিয়ে ইরানের পাশে দাঁড়াবেন এবং যুদ্ধজাহাজ প্রেরণ করবেন। মূলত রাশিয়ার এই যুদ্ধজাহাজটি গুরুত্বপূর্ণভাবে কাজে আসতে পারে ইরানের। ভূমধ্যসাগরে রাশিয়ার এই যুদ্ধজাহাজ সম্ভবত ইসরায়েল থেকে যদি কোনো বিমান উড্ডয়ন করে অথবা যদি কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, তাহলে সেটির আগাম সংকেত এবং আগাম বার্তা ইরানের কাছে পৌঁছে দেবে। রাশিয়ার রয়েছে অত্যন্ত শক্তিশালী রাডার সিস্টেম। স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে তারা এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে। পৃথিবীর সব রন্ধ্রে রন্ধ্রে তাদের এই ধরনের স্যাটেলাইট সিস্টেম কাজ করে, আর সেই ব্যাপারটি নিজেদের প্রযুক্তিগত সক্ষমতার উপর ভিত্তি করে তারা ইরানের কাছে পৌঁছে দিতে চায়। কোনো একটি হামলার আগাম সংকেত বিশেষ করে 10 থেকে 15 বা 20 মিনিট আগেও যদি পাওয়া যায়, ক্ষয়ক্ষতির মাত্রা 80% কমিয়ে আনা সম্ভব। সুতরাং এমন ধরনের আভাস দেওয়ার জন্য সম্ভবত রাশিয়ার এই যুদ্ধজাহাজটি সেখানে অবস্থান করছে। রাশিয়ার এই যুদ্ধজাহাজটি ইসরায়েল থেকে ছোড়া যে কোনো গোলা অথবা যে কোনো ক্ষেপণাস্ত্র বা ইরানে হামলার উদ্দেশ্যে কোনো যুদ্ধবিমান উড্ডয়ন করবে, তখনই ইরানের কাছে আগাম সংকেত পৌঁছে দিয়ে মূলত ইরানের পাশে থাকারই অঙ্গীকার করেছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য হলো, ইরানের এই আক্রমণ দখলদারের প্রতি সমুচিত জবাব, অর্থাৎ এর মাধ্যমে সে পরিপূর্ণভাবে ইরানকে সমর্থন করে ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে। অন্যদিকে চীনও ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে। অর্থাৎ এক্ষেত্রে চীন, রাশিয়া এবং ইরান এই ত্রয়ী কোনোভাবেই আর বিচ্ছিন্ন হচ্ছে না। পূর্বে যে কোনো একটি নিষেধাজ্ঞা বা অন্য কোনো ব্যাপার বললেই তারা বিচ্ছিন্ন হয়ে যেত, এবং ইরানের প্রতি চীন এবং রাশিয়ার এই ধরনের সমর্থন কখনোই দেখা যায়নি। এখন চীন এবং রাশিয়া কেন ইরানকে বর্তমানে বাঁচিয়ে রাখতে চায়? কারণ আছে। মধ্যপ্রাচ্যের বুকে আমেরিকার একক পরাশক্তি নয় এবং বিশ্বই আমেরিকার একক পরাশক্তি নয়। ইরানের আত্মঘাতী ড্রোন এবং ইরানের সমরাস্ত্রের উপর ভর করে ইউক্রেন যুদ্ধে জিতে যাচ্ছে রাশিয়া, আর ইউক্রেন যুদ্ধে জিতে যাওয়া মানেই হচ্ছে ন্যাটো এবং আমেরিকার সুস্পষ্ট পরাজয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইসরায়েলকে যে ধরনের নিরাপত্তা দিয়েছে ওই একই ধরনের নিরাপত্তা সে চায়, অর্থাৎ ইউক্রেনের বেলায় একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা চায়। মিস্টার ভলোদিমির জেলেনস্কি যেটা বোঝেন না, সেটা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এরা বোঝে। বন্ধুরা, এখানে যতই শক্তিশালী হোক না কেন মধ্যপ্রাচ্যের বুকে, এখানে যুদ্ধ করছে ইরান। বলা আছে শক্তের ভক্ত নরমের জম, আর ওখানে তার প্রতিপক্ষ মিস্টার ভ্লাদিমির পুতিন। নিশ্চিত থাকেন, যদি ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ওই রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের আকাশে ধ্বংস করতে যায়, তাহলে ওই ইউক্রেনকে আর আমেরিকাকে আর ব্রিটেনকে আর যুক্তরাজ্যকে, মূলত ফ্রান্সকে, এই ব্যাপারটি মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া দেখবে না। ওখানে যে এটা ধ্বংস করতে আসবে তার জায়গা মতো একেবারে আইকিয়া সব বাস দিয়ে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইরান তো এখানে শুধুমাত্র ইসরায়েলের উপর হামলা চালাইছে, প্রতিরক্ষার কাজে এখানে যুক্ত হয়েছে আমেরিকা, জর্ডান, তারপরে ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলো। তারা ইসরায়েলের উপরে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করতে সহায়তা করেছে বিভিন্ন অবস্থান থেকে, আর ওখানে গিয়ে ভূপাতিত, উল্টো ওদের ভূপাতিত করিয়ে দেবে মিস্টার ভ্লাদিমির পুতিন একেবারে বিন্দুমাত্র চেষ্টা করবে না। অর্থাৎ আপনার আমেরিকা যাক, ফ্রান্স যাক অথবা ব্রিটেন যাক, যেই ওখানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে যাবে, সেই আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে যাবে। সুতরাং সাইদের শেয়াল নেওয়ার জন্যে এরা খুব ভালো করে জানে যে ভ্লাদিমির পুতিনের সামনে যাওয়া যাবে না, ওখানে গেলে ব্যাক করিয়ে ফিরে আসা যাবে না। ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি। সুতরাং ভ্লাদিমির জেলেনস্কি যতই তিনি বলেন না কেন,
ওই ইসরায়েলকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, রাশিয়ার প্রতিপক্ষ হয়ে ইউক্রেনকে সে ধরনের নিরাপত্তা দেওয়ার কোনো পরিকল্পনা কোনোদিন হবে না তাদের। শুধুমাত্র ইউক্রেনকে তারা সমরাস্ত্র দিয়ে শক্তিশালী করতে পারে এবং সেটিও তারা এখন লাগাতারভাবে করে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেনের শেষ রক্ষা হবে না, এটা তারা বুঝে গেছে। তারা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের মাধ্যমে এই ব্যাপারটি করে দেখিয়েছে। এখন রাশিয়ার বিমান বাহিনী এবং রাশিয়ার কামানের গোলা, বিশেষ করে রাশিয়ার আর্টিলারি ইউনিট, তার সাথে রয়েছে রাশিয়ার বিধ্বংসী আপনার ক্ষেপণাস্ত্র ইউনিট, যেগুলো সেইগুলো সম্মিলিতভাবে ইউক্রেনের ফ্রন্ট লাইন একেবারে তছনছ করে দিচ্ছে। মূলত তারা ব্যবহার করছে FAB-1500। যাই হোক, রাশিয়া এবং ইরান এখন অ্যাকোমোডেটেড হয়েছে। রাশিয়া চায় ইরানের আত্মরক্ষার সক্ষমতা এবং প্রতিরক্ষার সক্ষমতাকে এমন পর্যায়ে উঠিয়ে দিতে যেখানে আমেরিকা এবং ইসরায়েল পেনিট্রেট না করতে পারে। আর কখনোই যদি আমেরিকা এবং ইসরায়েল এই সকল বাধা অতিক্রম করে ইউক্রেনের যেমন হামলা পরিচালনা করছে তেমন হামলা ইরানের অভ্যন্তরে চালায়, তাহলে ইরান যেন পাল্টা হামলার মাধ্যমে তাদের সমানুপাতিক ক্ষয়ক্ষতি করতে পারে এমন নিশ্চয়তা তারা ইরানকে দিতে চায়। আর এজন্য তারা ইরানকে কয়েকটি অস্ত্র দেওয়ার ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে। তাদের Su-35 যুদ্ধবিমান এবং তার সাথে রয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং এর সাথে তারা আরও বিভিন্ন ধরনের উচ্চ প্রযুক্তির সমরাস্ত্র তাকে দিতে চায়। মূলত এক্ষেত্রে যুদ্ধবিমান নির্মাণ এবং আকাশ প্রতিরক্ষা নির্মাণের ক্ষেত্রে ইরানের সাথে অংশীদারিত্ব হতে পারে এবং ড্রোন, অর্থাৎ আরও অত্যাধুনিক এবং মারাত্মক ড্রোন উৎপাদনের জন্য রাশিয়া এবং ইরান একে অপরের সাথে চুক্তি করেছে। অর্থাৎ রাশিয়ার সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে এখন ইরানের যে সকল প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে সেগুলোকে অনন্য পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। রাশিয়ার সক্ষমতা মানে ইরানের সক্ষমতা, আর ইরানের সক্ষমতা মানে রাশিয়ার সক্ষমতা। দুইটি দেশ এখন প্রযুক্তিগত বিনিময়ের মাধ্যমে নিজেদের মেধা বিনিময় করছে সমরাস্ত্রের ক্ষেত্রে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এক্ষেত্রেই তাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্পাদকীয় প্রকাশ করেছে। সুতরাং এখন ইরান এবং রাশিয়া মধ্যপ্রাচ্য জুড়ে সারা বিশ্বব্যাপী একটি অ্যাকোমোডেটেড কনসার্নের মাধ্যমে প্রতিপক্ষ বা শত্রুদের বিরুদ্ধে চরম আঘাত হানতে পারবে এবং নিজেকে প্রতিপক্ষ হিসেবে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করতে পারবে। দেখা যাক ইসরায়েলের হামলা কখন হয় আর ইরান কখন পাল্টা হামলা চালায়। পাল্টা হামলার মাধ্যমে আমেরিকার ভূমিকা কি হয়? আমেরিকার ভূমিকা যদি অবশ্যই ইরানকে ধ্বংস করা বা ইরানের সার্বভৌম নিরাপত্তা নষ্ট করার হয়, তাহলে পাল্টা আঘাত তার খেতে হবে। আর এই আঘাতের মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি যুদ্ধের আশঙ্কা তৈরি হতে পারে, যেখান থেকে সম্ভবত রাশিয়াও শেষ পর্যন্ত নিজেকে দূরে রাখতে পারবে কিনা সেই ব্যাপারটি নিয়ে সন্দেহ আছে। কারণ এখানে রাশিয়ার সমরাস্ত্র নিশ্চিতভাবে তারা ইরানকে পৌঁছে দেবে এবং ইরান সেগুলো ব্যবহার করবে কাদের বিরুদ্ধে? যার সাথে যুদ্ধ হবে তার বিরুদ্ধে। আপনারা নিশ্চিত থাকতে পারেন ইসরায়েলের বিরুদ্ধে। সুতরাং ধামাধাম মাস ক্যালেন্ডার, পৃথিবীব্যাপী মধ্যপ্রাচ্যব্যাপী ইউক্রেন রাশিয়া যুদ্ধ, চিন্তায়ন যুদ্ধ এবং আরও অনেকখানে এই ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার একটি সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই যুদ্ধটি ছড়িয়ে পড়লে মূলত আমেরিকার কী লাভ? তার অস্ত্র বিক্রি বাড়ে। তবে ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। যতই যুদ্ধরত অবস্থায় থাকবে দখলদার দেশটি, তার চারিপাশ থেকে তার হুমকি বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং শেষ পর্যন্ত দখলদার দেশটি তার অস্তিত্ব ধরে রাখতে পারে কিনা সেটি হচ্ছে দেখার বিষয়। তবে সারা বিশ্বের মুসলিমরা যদি অ্যাকোমোডেটেড হয়ে ইরানের সাথে আঘাতের পর আঘাত করে, সেক্ষেত্রে তাদের এই সকল অবস্থান ছেড়ে দিয়েই বাঁচতে হবে এবং পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিতে হবে এখন আর সেই পূর্বের দিন নাই, তুমি যা বলবা তাই হবে। এখন আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি এবং সেই অনুযায়ী সামরিক শক্তিও প্রয়োগ করতে পারি। আর ইরানের একটা ব্যাপার বারবার আমার ভিডিওতে বলছি, পারমাণবিক অস্ত্র উৎপাদনের মাধ্যমে শেষ পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে তার বিজয় নিশ্চিত করবে, এটিই সর্বশেষ পন্থা। আপনাদের কি মনে হয়? ধন্যবাদ সকলকে।